জুলাই আগস্ট গণহত্যায় শেখ হাসিনা সহ জড়িত অনেকেরই গুরুত্বপূর্ণ কল রেকর্ড উদ্ধার করা হয়েছে বলে দাবি করা হয়েছিল। ট্রাইব্যুনালে উপস্থাপনা করেছে প্রসিকিউশন এবং মাত্রই চিফ প্রসিকিউটর যেমনটি বলল, সেই কল রেকর্ডগুলো ইতোমধ্যে সিআইডি ল্যাবে বিশ্লেষণের জন্য অনুমতিও দিয়েছেন। সেটি আমরা সরাসরি আপনাদেরকে জানাচ্ছিলাম। সরাসরি কথা বলছিলেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এবং এই খবরটি জানানোর আগে যেমনটি আপনাদের বলছিলাম যে চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে উত্তেজনা রয়েছে, চাপা উত্তেজনা বিরাজ করছে সীমান্তে কাঁটাতারের যেই বেড়া, এই ইস্যুতে আমাদের সহকর্মী আব্দুল্লাহ তুহিন আছেন চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্তে, দেখতে পাচ্ছি তাকে। তিনি আমাদেরকে এখনকার আপডেট জানাতে পারবেন। তুহিন, আপনি সারা রাতই পর্যবেক্ষণ করেছেন সেখানকার যেই পরিস্থিতি, মোটামুটি বলা যায় যে সতর্ক অবস্থানেই ছিল বিজিবি। এই মুহূর্তে সার্বিক নিরাপত্তা সম্পর্কে আমাদেরকে জানাবেন। সীমান্তে এখনকার অবস্থা কেমন দেখছেন? সেই চাপা উত্তেজনা কি এখনো বিরাজ করছে? হ্যাঁ বৃষ্টি, চাপা উত্তেজনা এখনো বিরাজ করছে দুই পাশেই। আমি যেই শূন্য লাইন অর্থাৎ যেই জিরো লাইন বলা হয়, সেই জিরো লাইন বরাবর আমি আছি, যেটা আপনারা দেখেছেন গত কয়েকদিন এইখানেই আমাদের সীমান্তরক্ষী বাহিনীর বিজিবি সদস্যরা এখানে বাংকার করে এখানেই তাদের মুখোমুখি অবস্থান নিয়েছিল এবং সেই বিজিবির পাশাপাশি আশপাশের গ্রাম থেকে হাজার হাজার মানুষ এই শস্য খেতে বিজিবির পাশে একইভাবে অবস্থান নিয়েছিল, মুখোমুখি অবস্থান নিয়েছিল। এবং তাদের এই প্রবল প্রতিরোধের মুখেই তারা তাদের কাঁটাতারের বেড়া নির্মাণের যে চেষ্টা করেছিল, সেই চেষ্টা থেকে আপাতত সরে গিয়েছে, স্থগিত করে তারা তাদের অবস্থান থেকে সরে গিয়েছে। কিন্তু পতাকা বৈঠকে যে সিদ্ধান্ত হয়েছে যে শূন্যরেখা বরাবর ভারতের 150 গজ, বাংলাদেশের 150 গজ, সেই 150 গজের ভিতরে আন্তর্জাতিক আইন অনুযায়ী কোনো প্রকার স্থাপনা আলোচনা ছাড়া, দুই পক্ষের আলোচনা ছাড়া করতে পারবে না। কিন্তু সেই আইনের স্পষ্ট লঙ্ঘন করে তারা এই কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করেছে। এখানে 1200 গজ জায়গা জুড়ে যে ফাঁকা ছিল, সেটাই তারা এই বেড়া নির্মাণ করতে গিয়েছিল। এবং সেই বেড়ার অবস্থান যেটা রাস্তার মতো উঁচু দেখা যাচ্ছে, সেটাও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। যদিও তারা এর আগে এরকম উঁচু রাস্তা, বেড়িবাঁধের নাম করে একটি রাস্তা করেছে, সেটিও ঠিক হয়নি। পরবর্তীতে যে বেড়া সরিয়ে নেওয়ার কাজ বা তাদেরকে যে এই বেড়ার কাজ থেকে ইস্তফা দিয়ে তারা চলে যাবে, পুরোপুরি সেটা যায়নি বলে এখনো চাপা উত্তেজনা বিরাজ করছে। যদিও পতাকা বৈঠককে সম্মান জানিয়ে বিজিবি সদস্যরা তাদের এই অবস্থান থেকে, তাদের যে শক্ত অবস্থান এখানে জনতা সহ নিয়েছিল, জনতাকে সরিয়ে দিয়ে তারা নিজেরাও এখান থেকে কৌশলগত অবস্থান নিয়ে আরও দূরে গিয়ে তারা কৌশলগত অবস্থান নিয়েছেন। কিন্তু বিএসএফ সদস্যদেরও আমরা সকালবেলাও দেখেছি এবং রাতেও তাদের এখানে টহল কিন্তু আগের চেয়ে অনেক বেশি জোরদার ছিল, সেই অবস্থাটাও দেখেছি। যেহেতু তারা পরপর 3 বার তাদের প্রতিশ্রুতি ভঙ্গ করে সেই বেড়া নির্মাণের চেষ্টা অব্যাহত রেখেছিল, এই কারণেই এখনও টানটান উত্তেজনা আছে, চাপা উত্তেজনা আছে। দুই পক্ষ যদিও দূরবর্তী জায়গায় অবস্থান করছে, কিন্তু যে কোনো সময় তারা তাদের এই স্থগিত কাজ আবারও শুরু করতে পারে, সে আশঙ্কা করছেন বিজিবি সদস্যরা। সে কারণে তারা শক্ত অবস্থান অনেক দূরে থেকে নিয়েছেন এবং স্থানীয় জনতা তাদের সাথে আছেন। তাদের যে কোনো ডাকে স্থানীয় জনতা যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য আবারও এই ফ্রন্ট লাইনে চলে আসবেন বলে আমাদের কাছে তারা কথা বলেছেন। যদিও তারা বলেছেন যে কোনো কিছুর কাছে মাথা নত করবেন না, 1 ইঞ্চি মাটিও তারা ছাড়বেন না। এই দৃঢ় প্রত্যয় নিয়ে তারা রাত দিন এই সীমান্ত পাহারা দিয়ে যাচ্ছেন। বৃষ্টি, বেশ বিস্তারিত করে জানাচ্ছিলেন, অনেক ধন্যবাদ তুহিন।